Hello friends, how are you? আজকে আমি দেখাবো how to manipulation this type image. I mean কিভাবে আপনি এই ধরনের একটি গ্লেজি ফেস অ্যান্ড ওভারঅল একটি গ্লেজি ভাব এটা আমি বানিয়েছি অ্যাকচুয়ালি 80K সাবস্ক্রাইব হয়েছে আমার সেই কারণে। সো আপনি কিভাবে এই ধরনের একটি টিউটোরিয়াল মানে সরি এই ধরনের একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন যে কোনো পিকচারে। আমার ছবিটি হচ্ছে এইটি। দিস ইজ এ নর্মাল ফটো, জাস্ট ছবি তোলা। অ্যান্ড দেন আমি ইউজ করেছি এই সোফাটি, রেড চেয়ার। আর এটা হচ্ছে আমি ক্রপ করে নিয়েছি। দেন এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। সো চলুন দেখা যাক কিভাবে কি করা যায় আর কিভাবে 3D টেক্সট লিখতে হবে ফটোশপে, সেটাও দেখাবো। সো চলুন, লেটস গো। ফার্স্ট যে কাজটি করবো, আমি ফাইল থেকে নিব একটি পেজ নিব, পেজ সাইজ নিয়ে নিব 3000, হাইট দিব 2000। ওকে, রেজুলেশন বাদ থাকবে, 8 GB থাকবে অবশ্যই, পিক্সেলে থাকবে। জাস্ট ওকে করলাম। এখন যে কাজটি করব, আমি এই ছবিটি নিব, এই ছবিটা ইউজ করবো। সো এই ছবিটা আগে আমি একটু জাস্ট শ্যাডো এন্ড হাইলাইট ক্রিয়েট করে আসি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে শ্যাডো এন্ড হাইলাইট ক্লিক করতে পারি। বাট শ্যাডো এন্ড হাইলাইট ক্লিক করলে ছবিটা অধিক এক্সপোজ বেড়ে যাচ্ছে। আমি অধিক এক্সপোজার করব না, আমি শ্যাডো এন্ড হাইলাইট ওপেন করব না। সেম কাজটি করব, একটু বেশি ডিটেল ফুটে ওঠে সেই কারণে, যাতে দেখা যায় সেই কারণে আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার ক্লিক করব। ক্যামেরা র ফিল্টার থেকে এখান থেকে হাইলাইটটা টান দিয়ে কমিয়ে দিব, দেন শ্যাডোটা বাড়িয়ে দিব। ওকে, জাস্ট এইটুকুই, জাস্ট ওকে করব। দেন আগে ছিল এইটা, এখন এইটা। বাইরের ওভার এক্সপোজার ইফেক্টটা চলে গেছে। এখন আমি যে কাজটি করব, এখানে যে অপশনগুলো, যেসব ছোট ডাস্ট আছে এগুলো আমি জাস্ট রিমুভ করে দিব। ওকে, रब ने मुझे पैगाम दिया, चंदा मेरे आ। सॉरी, जस्ट किडी। এগুলো আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিব। জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য, ওভারঅল একটি ক্লিন ভাব আসার জন্য। আমি ইমেজটি আপনার ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব অবশ্যই। ওকে, সরি। ওকে, নাও ইটস আই থিঙ্ক ইটস অলরেডি ক্লিয়ার। সো এটাকে আমি ড্র্যাগ করে ধরে আমি এই পেজের উপর নিয়ে যাবো। এটা অনেক ছোট আছে, কন্ট্রোল টি কিবোর্ড থেকে জাস্ট কর্নার থেকে শিফট চাপ দিয়ে এটা টান দিব, ড্র্যাগ করব। ওকে, দেন এটাকে একটু উপরে উঠিয়ে দিই। ওকে, দেন এটা হয়ে গেল। আমি এই ইমেজটিকে ক্লোজ করে দিব। নো, সেভ না। ওকে, দেন এখন যে কাজটি করেছি আমি 80K সাবস্ক্রাইব, ইউটিউব সাবস্ক্রাইব এই কথাটি লিখবো। সো এটার জন্য যে কাজটি করবো, আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে ওকে করব। দেন ফন্ট ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে ফন্ট টাইপ করে নিব। আমি এখানে রাখবো আমি এরিয়াল, এরিয়াল ফন্ট স্টাইল ব্ল্যাক। ওকে, নাও আমি লিখলাম 80K, এন্টার দিয়ে YOUTUBE, ইউটিউব। আবার এন্টার দিয়ে SUB সাব সাবস্ক্রাইবার। ওকে, দেন এইগুলো সব আমি একসাথে করে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনটা অ্যাডজাস্ট করে নিব। দেন 80K-টাকে আমি বড় করে দিব। ওকে, আর এইটাকে একটু ছোট করে দিব। দেন যখন ছোট করে দিব, এটি একটি গ্যাপ সৃষ্টি হবে। এই গ্যাপটাকে আমি কমানোর জন্য এখান থেকে আমি এটাকে একটু কমিয়ে দিব, জাস্ট গায়ে গায়ে লাগিয়ে দেবো যাতে মনে হয় একটার উপর আরেকটি বসে আছে। সো ওকে, এখানে তৈরি হয়ে গেছে আমার ইফেক্টিভ। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এইটাকে আমি একটু পজিশন করে নিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে
এখান থেকে নিউ 3D এক্সটেনশন সিলেক্টেড লেয়ার, অথবা এটা ডাবল ক্লিক করে টোটাল সিলেক্ট করার পর এখান থেকে 3D অপশনে ক্লিক করব। অবশ্যই আপনার কম্পিউটার পিসিতে 3D ব্যাপারটা থাকতে হবে, না হলে 3D বোঝা যাবে না। সো 3D অপশনে ক্লিক করে আমি বেশি কোনো কাজ করব না, আমি জাস্ট এখান থেকে ইনফিনিটি লাইটটা সিলেক্ট করব, করে শ্যাডো রেডিয়াসটা বাড়াই দিব, 50 করে দিব অলমোস্ট, এন্ড কালারটা একটু সফট করে দিব 50। ওকে, এই কাজটুকু করব। দেন আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিয়ে জাস্ট এতটুকু সিলেক্ট করব, এতটুকু সিলেক্ট করে এখান থেকে রেন্ডারে ক্লিক করব। দেন এটা রেন্ডার শুরু হবে। ওকে, নাও রেন্ডার ইজ কমপ্লিট। এখন যে কাজটি করব সেটা আমি লেয়ারে চলে যাব, যে এটাকে লেয়ারটাকে আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ 3D করব। করার পরে যে কাজটি করতে হবে, এটাকে আমি পজিশন ঠিকঠাক করে দিই। ওকে, এটাকে আমি কালার ম্যাচিং করতে হবে আমার এনভায়রনমেন্টের সাথে। তো সেটার জন্য যে কাজটি করব, এখান থেকে এখান থেকে আমি কালার ব্যালেন্স একটি লেয়ার নিব। সো কালার ব্যালেন্স নিয়ে কালার ব্যালেন্স লেয়ারটিকে আমি এই লেয়ারের সাথে লিংক করে দিব নিচে টেক্সট লেয়ারের সাথে। সো রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা এই লেয়ারের সাথে হয়ে গেল। এখন যদি আমি ইফেক্ট ফেলাই তাহলে সম্পূর্ণ ইফেক্টটা এর উপরে পড়বে। সো এখন যে কাজটি করব, আমার এনভায়রনমেন্টের উপরে নজর দিতে হবে। এনভায়রনমেন্টে কি কালার, একটু রেডিশ কালার। সো এখান থেকে একটু রেড কালার, হালকা রেড টিউনটা অ্যাপ্লাই করি। ওকে, একটু ইয়েলিশ কালার, একটু ইয়েলিশ টিউন অ্যাপ্লাই করি। একটু গ্রিনিশ কালার, গ্রিন জাস্ট 4, এটাকে মাইনাস 15 করে দিই। ওকে ওকে ওকে, এখন যে কাজটি করতে হবে, একটু কালার ম্যাচিং ম্যাচিং মনে হচ্ছে। তো এটাকে আমি একটা কাজ করি, রাইট বাটন ক্লিক করে, সরি, এটাকে লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাব। এখান থেকে আমি এর শ্যাডো অ্যান্ড হাইলাইটটা একটু কমিয়ে দিব, একটু হাইলাইট শ্যাডো। ওকে, এখান থেকে মিড টোন এটা শ্যাডোতে নিব, শ্যাডো নিয়ে শ্যাডোর কালারটা একটু চেঞ্জ করব। ওকে, হাইলাইটের রেড ভাবটা। ওকে, যে কাজটি করবো, এখান থেকে আমি আরেকটি লেয়ার নিব, সেটি হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট। আমি জাস্ট কন্ট্রাস্টটা একটু ডাউন করে দিই, ব্রাইটনেসটা একটু। ওকে, ওকে, নাও এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাবস্ক্রাইবটা লেখা কমপ্লিট হলো। আমি এই লেখাগুলোকে কন্ট্রোল জিতে করে টিএক্সটি টেক্সট, আর এটা হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড। দেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি টোটালি ইরেজ করে দিয়ে ফেলে দিই, কন্ট্রোল টি, এটাকে একটু সাইজ করে নিই। ওকে, নাও টোটাল এরিয়া জুড়ে ফন্টটি তৈরি হলো। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমার এই ছবিটাকে ক্রপ করতে হবে। সো ক্রপ করার আগে আমি যে কাজটি করব, আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। এখান থেকে আমি শ্যাডো হাইলাইটটা টোটাল কমিয়ে দিব এন্ড শ্যাডোটা টোটাল বাড়িয়ে দিব। ওকে, এই অবস্থায় রাখবো। এখান থেকে এইচএসএল গ্রেস্কেল মোডে যায়, স্যাচুরেশন থেকে একটু স্যাচুরেশন ডাউন করে দিব, দেন ওকে করব। ওকে, এটাকে এখন ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমি যে কাজটি করব, পেন টুল সিলেক্ট করব এন্ড দেন আমি অবশ্যই অলরেডি আগে থেকে ক্রপ করে রাখছি, এই যে এটাকে আমি ক্লোজ করে দিই। সো এটা আমার ক্রপ করা আছে আগে থেকে। সো এটা আমি ইউজ করব এখন। আর রেড সোফাটা, এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে যাই।
ওকে, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে একটু বড় সাইজ করে দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমি বসিয়েছি। সোফাটাকে আমি জাস্ট জায়গা মতো প্লেস করতে হবে। ওকে, ওকে, সোফাটা আমি এখানে প্লেস করলাম। সোফার চারিপাশে একটি সাদা বর্ডার দেখতে পাচ্ছি। আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এই লেয়ারের উপর জাস্ট ক্লিক করলে লেয়ারটা সিলেক্ট হয়ে যায়। এখান থেকে সিলেকশন থেকে কালার ব্রেঞ্চ, সরি, সিলেকশন থেকে মডিফাই থেকে কন্ট্রাক্ট, এটাকে আমি এখানে 2 পিক্সেল দিয়ে ওকে করে দিব। 2 পিক্সেল ভিতরে চলে গেছে। এখন জাস্ট আমি সিলেকশন থেকে ইনভার্স করব করে এখান থেকে আমি মাস্ক করে দিব। সরি, সিলেকশনটাকে আমি আগের মতোই রাখি, জাস্ট এখান থেকে মাস্ক ক্লিক করব। ওকে, নাও সাদা ভাব চলে গেছে। এখন যে কাজটি করবো, এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ার, নিচেরটাকে আমি এখান থেকে মাল্টিপল করে দিব। সো তাহলে কি হলো, নিচেরটা শ্যাডোটা আমি পেয়ে গেলাম আর এটাকে মাল্টিপল হলো। সো এটাকে আমি এখান থেকে ব্রাশ টুলটা নিব, যেহেতু মাস্ক করা আছে। এখান থেকে এটাকে সিলেক্ট করব, উপরের লেয়ারটা সিলেক্ট করলাম, ব্রাশ মাস্ক নিলাম, জাস্ট এটুকু মুছে দিব। ওকে, ওকে, এন্ড দেন আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি থেকে এটাকে ছোট করে দিব। সুন্দরভাবে পজিশন করে দিতে হবে লেয়ারটিকে। ওকে, খেয়াল রাখতে হবে যাতে আপনার চেয়ারে বসানোর পজিশনটা পারফেক্ট থাকে। সো এখন যে কাজটি করব, এখন আমার হোল লেয়ারে একটু শ্যাডো অ্যান্ড হাইলাইটের কালার কারেকশনের কাজটি করতে হবে। এগুলো সব ক্লোজ করে দিই। আমি জাস্ট এই ধরনের কাজটি করব। পায়ের নিচে শ্যাডো হবে, চেয়ারের নিচে শ্যাডো হবে, সবকিছু শ্যাডো হবে। সো এটাকে আমি যে কাজটি করব, চেয়ারটাকে ডুপ্লিকেট করব আরেকটি, সরি, ডুপ্লিকেট লেয়ার। ওকে, সেটাকে নিচে নিয়ে আসি, নিয়ে যে কাজটি করব, এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আরেকবার করব, দেন রাস্টারাইজ করব। টোটালটা একটা লেয়ার হয়ে গেল। এখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে টোটালটা একটা লেয়ার হয়ে গেল। সো এটাকে আমি নর্মাল মোডে নিয়ে যাই। এটাকে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে টোটাল লাইটনেসটা কমিয়ে দিব, ব্ল্যাক হয়ে যাবে। ওকে, সো এগুলো চোখ আবার ফিরাই নি। এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে ফেলবো। ওকে, এটাকে আমি অপাসিটি 50% করে দিব। ওকে, দেন ফিল্টার ব্লার, বক্স ব্লার। ওকে, এটা চেয়ারের নিচে একটি শ্যাডো হলো। ওকে, দেন যে কাজটি করো, একটি নিউ লেয়ার নিব, নিয়ে পায়ের এখানে শ্যাডো বানাতে হবে আমার। এখান থেকে কালো কালারটা নিব, সফট ব্রাশটা নিব, জাস্ট এখানে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, একটা সাইজ বড় করে নিয়ে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে একটা কর্নার ধরে এইভাবে টান দিব। ওকে, ওকে, আমি এটাকে আরেকটা কপি করব।
এখানে আমি নিয়ে আসবো। নিউ একটা লেয়ার নিব, ব্রাশটা নিব, দেন জাস্ট এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিব। ওকে, দেন একটা নিউ লেয়ার নিব, এখান থেকে হার্ডনেস একটু বাড়িয়ে দিব। অপাসিটি কমিয়ে দিব। ওকে, নিউ আরেকটি লেয়ার নিব, এখান থেকে পলিগনার টুল নিয়ে জাস্ট এইভাবে একটা শেপ বানাবো। শেপটাকে আমি ফিল করে দিব কালো কালার দিয়ে। কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে আমি জাস্ট শ্যাডোটা একটু পজিশন করে নিব। ওভারলি অপাসিটি কমিয়ে দিয়ে ফিল্টার, ব্লার, বক্স ব্লার। ওকে, এটাকে কপি করি, কন্ট্রোল টি, হরিজন্টালি। ওকে, দেন একটু শ্যাডো ভাব আসলো। এইগুলা সব কন্ট্রোল যদি গ্রুপ করে শ্যাডো। এবার আরেকটি লেয়ার নিব, কালো কালার নিলাম, সরি এখান থেকে সফট ব্রাশ নিয়ে কালো কালারটা নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি। অপাসিটি কমিয়ে দিব, যেহেতু চেয়ার একটি শ্যাডো এখানে পড়েছে। ওকে, এইগুলা সব একসাথে শ্যাডো লেয়ারের ভিতরে থাকলো। ওকে, দেন এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমার এইখানে একটি শ্যাডো দিতে হবে। সো এইখানে আমি একটি নিউ লেয়ার নিব, অথবা আমি একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমি এখানে একটি ব্রাইটনেস কন্ট্রাস্ট একটি লেয়ার নিব, নিয়ে এটাকে আমি এই চেয়ার লেয়ারের সাথে মাস্ক করে দিব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পরে এটাকে আমি ব্রাইটনেস যদি কমাই কমে আসবে, কন্ট্রাস্টটা যদি কমাই কমে আসবে, বেড়ে যাবে। সো এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব। ওকে, দেন পুরো চেয়ারের ব্রাইটনেস কমে গেছে। তো এটাকে আমি এখন ফিল করে দিব কালো কালার দিয়ে, মাস্ক রিমাস্ক করব। উপরে কালো কালার আছে, সো আমি কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিলাম, টোটাল কালারটা ম্যাচ মাস্ক হয়ে গেল। সো ব্রাশ নিব, নিয়ে এখানে সাদা কালারটা নিব, নিয়ে আবার এখানে একটু ফিরিয়ে আনবো। যেহেতু এই অংশটা একটু হোয়াইট কালার হবে, ওকে, অপাসিটিটা একটু কমিয়ে নিই। সেম ভাবে আমি একটি ব্রাইটনেস কন্ট্রাস্ট লেয়ার নিব, এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। সো এটাকে আমি একটু ব্রাইটনেস কমিয়ে দিব। সো এটাকে আমি আবার ফিল করে দিয়ে জাস্ট যে জায়গাটুকু আমার প্রয়োজন সেই জায়গাটুকু আমি ব্রাইটনেস নিয়ে আসবো। পার ক্ষেত্রেও তাই হবে। ওকে, দেন আমি এই লেয়ারের এখানে আমি একটা লেয়ার নিব, নিউ লেয়ার, সেটা মাস্ক অবস্থায় থাকলো, এবং ব্রাইটনেস দিয়ে এখান থেকে আমি জাস্ট
আর একটা নিউ লেয়ার নিব, নিয়ে জাস্ট এই জায়গাটা একটু ব্রাইটনেস করে দিব, একটু ডার্ক করে দিব। আর সেম ভাবে আমি আমার লেয়ার ম্যানের লেয়ারটার উপর নিয়ে একটা লেয়ার নিব, নিয়ে এখানে একটু ডার্ক ভাব নিয়ে এসে দিব, থেকে অপাস ইরেজারটা নিব, নিয়ে ইরেজারের অপাসিটি একটু কমিয়ে নিব। জাস্ট আমি জিনিসটা রিয়েলিস্টিক করার ট্রাই করেছি। ওকে, নাও এই পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে এখন যে কাজটি করবো, আমার লেয়ারটা সিলেক্ট করে রাস্টারাইজ করে নিব, নিয়ে ফেসের উপর যদি কোনো দাগ থাকে সেটা আমি দূর করে দিব। অবশ্য তেমন কোনো স্পট পাওয়া যাচ্ছে না, স্পট হিলিং ব্রাশ দিয়ে। ওকে ওকে, না এখন যে কাজটি করব আমি, এটাকে আমি টোটালটাকে আমি আমার লেয়ারগুলোকে কন্ট্রোল জি গ্রুপ দিয়ে এন ম্যান, আর এইগুলাকে কন্ট্রোল জি গ্রুপ রেড রেড চেয়ার। ওকে, নাও ব্যাকগ্রাউন্ডের এখানে টেক্সটের উপরে আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিব, এই গ্রেডিয়েন্টটা নিব, নেওয়ার পরে আমি এখান থেকে রেডিয়াল করে রিভার্স করে দিব। মাঝখান পজিশনে আমি লাইটটা রাখবো, জাস্ট এখান থেকে স্কেলটা একটু বাড়িয়ে দিব। ওকে 300, স্কেল 300। ওকে, না একটু অপাসিটি কমাই দিব। সেম ভাবে আমি উপরে নিউ একটা লেয়ার নিব, দেখে গ্রেডিয়েন্ট এইটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে রেডিয়াল, এটাকে আবার রিভার্স, এটাকে আমি এখান থেকে 300 করব। ওকে, সো এটা চারিপাশে একটু ডার্ক ভাব আসলো। এখন যে কাজটি করব, নিউ একটা লেয়ার নিব, এখান থেকে কালার গ্রেডিয়েন্ট নিব, নিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট, সরি এইটা না, আমি এখান থেকে একটি গ্রেডিয়েন্ট ম্যাপ নিব, নিয়ে টোটালটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখান থেকে আমি অপাস ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, সো এটাকে আমি এখান থেকে সফট লাইট করে দিব। দেওয়ার পর আমি অপাসিটি 20 রাখবো। ওকে 20। ওকে, নাও যে কাজ করব, এখান থেকে আমি ফটো ফিল্টার নিব, নিয়ে এখান থেকে আমি শেপিয়া টিউনটি সিলেক্ট করব। ওকে, নাও এত দূর হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, এখানে একটি কালারফুল ডার্ক ভাব আসছে, এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট, সরি এখান থেকে আমি আবার গ্রেডিয়েন্ট ম্যাপ নিব, নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপে এইটা দিব, দেওয়ার পরে আমি গ্রিডটা দিব রিভার্স, দরকার নাই, এখান থেকে আমি অপাসিটি কমিয়ে এটাকে আমি জাস্ট 25 রাখবো। ওকে, বা 20 রাখতে পারি আমি। ওকে, নাও যে কাজটা করবো, নিউ একটা লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, এখন আমি এখান থেকে ফিল্টার ইমেজ নমিকে যে পোর্ট্রেচিউট দিয়ে দিব। ওকে, ফিল্টার নিক কালার এফেক্টস প্রো 4, এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে কালার এফেক্টস এর, সো আমি এখান থেকে একটু বেছে দেখি কোনটা ভালো আসে। আমি অবশ্যই এখানে দিয়েছি ডার্ক লাইটেন এই ইফেক্টটি, অ্যাড ফিল্টার থেকে ডিটেল স্ট্রাকচার এই ইফেক্টটি, এই দুইটা ইফেক্ট আমি এখানে অ্যাপ্লাই করেছি। স্যাচুরেশন একটু বাড়িয়ে দিয়েছি, স্ট্রাকচার। ওকে, অ্যাড ফিল্টার, এখান থেকে ফিল্ম গ্রেইন, ফিল্ম
ফ্লোরেসটা অ্যাড করতে পারি আমি, অ্যাড ফিল্টার, দেন ফিল্ম গ্রেইন থেকে একটু গ্রেইন কমিয়ে দিই। ওকে, এই পর্যন্ত জাস্ট ওকে করে দিই। এই পর্যন্ত গ্লেজি চলে এসছে। এবার আমি এটাকে ফিল্টার থেকে ক্যামেরার র ফিল্টারে গিয়েছি, দেন এক্সপোজার একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, এখান থেকে ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিই, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই। ওকে, এফএক্স থেকে এটাকে আমি একটু ডার্ক করে মিডল ফোকাস করে দিই, ডিটেল বাড়িয়ে দিই, একটু বাড়িয়ে দিই। ওকে, লাইট একটু বাড়িয়ে দিই। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি জাস্ট ব্লুইশ একটি ফিল এনেছি, আমি রেডও রাখতে পারি, রেড ফিলটাও রাখতে পারি। ওকে, তাহলে এই এনভায়রনমেন্ট রাখতে পারি আমি জাস্ট। ওকে, এইভাবে আমি আর একটা কাজ করেছিলাম, ক্যামেরা র ফিল্টারে যে এখান থেকে আমি জাস্ট এইটাকে সিলেক্ট করেছিলাম, করার পরে যে কাজটি করেছি আমি চারিদিক থেকে এগুলোকে সব টোটাল 0 করে নিই, দেন শার্পনেস কমিয়ে দেব একটু। ওকে, এক্সপোজার একটু কমিয়ে দেব, মিডিল ফোকাস করব, দেন ওকে। এইভাবে আমি একটি নর্মাল ছবিকে সুন্দরভাবে ম্যানিপুলেশন করতে পারি, আপনিও পারেন। সো বুঝতে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এটি একটু অন্যভাবে করেছিলাম। এরপরে আমি একটু শ্যাডো অ্যান্ড হাইলাইট দিয়ে প্রতিটা অংশকে আমি একটু হাইলাইট করেছিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সটে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে লাইক করবেন, আমার ভিডিও শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেনই। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আবার দেখা হবে।